तो बार बार আমার रीलটা কেটে যাচ্ছে, যার জন্য আমাকে আবার ফিরে আসতে হচ্ছে। 3টে रील इतनी হচ্ছে। तो आप लोग आओ, बात करो, शादी को छोड़ के प्यार म्यार जो भी आप लोगों का है बोलते जाओ, अच्छा लगता है, लेकिन शादी के बारे में मत सोचो, क्योंकि अभी मेरा किस्मत में नहीं है शादी। अगर शादी हुआ, अगर मेरे मांग में सिंदूर देखना तब बोलना हाँ, हम बंगाली से बिलोंग करती हूँ, सिंदूर तो ऑब्वियसली करूँगी, ऑब्वियसली लगाऊंगी, लेकिन अभी तक जो मैं किया भी नहीं उसका ब्लेम मत देना, ठीक है। एक बात बोल दिया। और एक बात बोल रही हूँ, मिस्टर নিহারেন্দ্র, ঠিক আছে, তুমি যেও হও, মানে যেই হও তুমি, আই ডোন্ট কেয়ার, তুমি যেই হও, ঠিক আছে, মানুষকে আগে সম্মান দিতে শেখো, কারণ জীবনে সম্মানটা সবথেকে বড় জিনিস, ঠিক আছে। তুমি এসে আমার লাইফে প্রত্যেকটা দিন যেভাবে 12টা বাজাও, তোমাকে কে অধিকার দিয়েছে আমার লাইফটাকে 12টা বাজাবার জন্য? আমি তোমার কত টাকা মেরে রেখেছি, কত টাকা মেরে রেখেছি তোমার, আর তুমি প্রতিদিন ফালতুকা কমেন্টস করো, তারপরে এসে বলবে আই অ্যাম সরি। আমি বলছি নিহারেন্দ্র, কেন ভাই, কি কারণে? তোমার কি আমি খেয়ে পড়ে রেখেছি তোমার থেকে কটা? তোমাকে আমি ঠিক করে চিনিও না, জানিও না, তুমি কে সেটাও আমি জানি না, তারপরও যে এভাবে আমার পিছনে পড়ে তোকে কি কারণে, কি কারণে? মজা, তোমার এই মজার জন্য আমার রেপুটেশনের উপরে কীরকম দাগ পড়ে জানো? এখানে আমার অনেক আত্মীয় স্বজনরা থাকে, যারা আমার লাইভ দেখে, আমার এখানে অনেক যারা আমাকে এখানে, যারা আমার সঙ্গে থাকে, যারা আমার এখানে আশেপাশে চত্বরে, প্রত্যেকে আমার লাইভ দেখে, ঠিক আছে। তো তোমাকে কে অধিকার দিয়েছে আমার রেপুটেশনের উপরে আঁচ দেওয়া? তোমাকে কে অধিকার দিয়েছে আমার রেপুটেশনের উপরে আঙুল তোলার? কে অধিকার দিয়েছে তোমাকে? আমি কারোর থেকে 5টা পয়সা নিয়ে খাই না, আমার সংসারে কষ্ট হলে সেটাকে আমি মানিয়ে গুছিয়ে চলার চেষ্টা করি। তুমি কে বলার আমি তোমার কাছ থেকে পয়সা নিয়েছি বা কী নিয়েছি? কোথায় পয়সা নিয়েছি তোমার প্রমাণ দেখাও, স্লিপ দেখাও। তোমার এত সাহস হয় কোথা থেকে তুমি আমার রেপুটেশনে টানাটানি করো? এই জায়গাটা আসতে গিয়ে তো আমি অনেক কষ্ট করেছি আজকে, তবে গিয়ে আজকে পায়ের জমি খসে গেছে, অনেক মানুষের কাছে ছোটো হয়েছি, তবু আজ জায়গাটা এসেছি আমি, আর আগেও থাকবো। এটা আমার নিজস্ব জায়গা, এই প্ল্যাটফর্মটা আমার নিজস্ব। আর এসে পরে তোমরা উল্টোপাল্টা কথা বলে আমার প্ল্যাটফর্মটাকে নষ্ট করে দেবে, এই চিন্তাধারা রেখো না মাথার মধ্যে, ঠিক আছে। আজকেও বললাম, লাস্ট ওয়ার্নিং দিলাম তোমাকে, তবুও যদি লজ্জা না থাকে, তোমাকে আমি লাইভে যা করবো সেটা তুমি বুঝতে পারছো না, কারণ প্রত্যেকটা মানুষের কিন্তু একটা আলাদা রেপুটেশন থাকে, আমারও আছে। আমি এখানে নিজে কষ্ট করে জায়গাটাতে এসেছি, আমাকে কেউ নিয়ে আসেনি এই জায়গাটাতে। সো বি কেয়ারফুল নাও, আর নিজের সম্মানটাকে নিজে বজায় রাখতে শেখো। প্রত্যেকটা মানুষের নিজস্ব আত্মসম্মান বোধ থাকাটা খুব দরকার, আমি মনে করি। আমার নিজস্ব আত্মসম্মান বোধ আছে, আমি যদি কিছু করি লাইফে সেটা সবার সামনে তুলে ধরবো, সেই ক্ষমতা আমি রাখি, সেই ক্ষমতা আমি রাখি। আমি যদি বিয়ে করি তো সবার সামনে সেটা তুলে ধরবো, যদি না করি আলাদা কথা, ঠিক আছে।